গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? অহেনজিতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমি ভালো আছি, আপনারা কেমন আছে জানাবেন। আর এদিকে দেখো, আমার বরের ঘুমই ভাঙতে চাইছে। তারপর আর কি দেওয়ার পর ব্রাশ করে পরিষ্কার হয়ে আমি চলে আসলাম রুমে এসে দেখো একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম, কারণ আজ সকাল থেকে প্রচণ্ড রোদ দিয়েছে, তো জন্য একটু সানস্ক্রিন লাগিয়ে নেওয়ার পরে আর এদিকে দেখো আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ও নিজেই রেডি হয়ে যায়, দেখতে পাচ্ছ, নিজেই রেডি হয়ে যাচ্ছে। তারপর কি চা খেয়ে দুজন মিলে বসে পড়লাম, চা নিয়ে গল্প করছি আর চা খাচ্ছি। তারপর চলে এলাম রুমে। চাটা খাওয়ার পরে এসে দেখি এই যে দুজনের ঝগড়া লেগেছে। দেখো, দু বোনে সব সময় খুনসুটি লেগেই থাকে, সব সময় ঝগড়া ওদের। এই ছোটো মেয়েটা আমার খুব বদমাশ, বড়টাকে খুব মারে। এই দেখো, কিন্তু আমার বড়ো মেয়েটাকে মারতে পারে না, ছোটো বোন না, একটু মায়া লাগে। এই দেখো দেখো কীরকমভাবে মারছে মেয়েটাকে। তারপর এই যে গাছেদের কাছে গিয়ে একটু নিজের মনের কথা বলে দিলাম। আমি আমার সব মনের কথা এই গাছেদের সঙ্গে শেয়ার করি। তারপর ঘর দর একটু বাগিয়ে নিলাম, বিছানাটা ঝেড়ে দেখো বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বিছানাটা ঝেড়ে নেওয়ার পরে ঘরটা একটু ঝাঁটা দিয়ে দেবো। আর ফ্যানটা খুব জ্বালাচ্ছিল, ওই জন্য ফ্যানটা অফ করলাম। ফ্যানটার জন্য বিছানাটা যতটাই গুছিয়ে রাখছি তখনই এলোমেলো হয়ে যাচ্ছে হাওয়ার জন্য। পরিষ্কার করে বিছানা ঝাঁটা বনিয়ে নিলাম। ঝাঁটা নেওয়ার পরে ঘর দিয়ে ঝাঁট দিয়ে দিলাম। ছোটো মেয়েটা প্রচণ্ড ঘরে নোংরা করছিল, প্রচণ্ড ঘর নোংরা করে। ছোটো না, কিছু বুঝতে পারে না, তো নোংরা করলে আবার পরিষ্কার করতে মায়ের কষ্ট হবে, সেটাও বোঝে না। জানি না কবে ও বড় হবে। তারপরে দেখো আমার বর নিয়ে এসেছিলো চিংড়ি আর পটল আর মাছের ডিম। তো চলো চিংড়িগুলো ভালো করে ধুয়ে পটলগুলো কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপর কড়াইতে তেল গরম করতে দিয়ে ভেজে নিলাম ভালো করে। আজ আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছিলো, ওই জন্য উনুনে বাইরে রান্না করে নিলাম। আর উনুনে রান্না করতে আমার খুব ভালো লাগে, অনেক তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, এমনকি স্বাদটাও কিন্তু দারুণ লাগে রান্নার। এবার চিংড়িগুলো ভালো করে ভেজে নিয়ে ওই তেলতে একটু হলুদ আর একটু নুন দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নিই। সব কটা পটল দিয়ে দিলাম। পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে লাল লালভাবে। তারপর পটলগুলো ভেজে নেওয়ার পর আলুগুলোকেও একটু তেলে ভেজে নিলাম। আলুগুলোকে ভেজে নিলে খুব সুন্দর স্বাদ আসে, কিন্তু খেতে খুব ভালো লাগে। আর তারপরে মাছের ডিমগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে ওগুলোকেও বড়া দিলাম। আর দেখো তেলের অবস্থা কি হয়েছে, প্রচণ্ড ফেনা বেরিয়েছে ওই মাছের ডিমটার জন্য। ওর সঙ্গে কিছুটা তেলও ছিল, ওই জন্য এরকম অবস্থা হয়েছে। তারপর কড়াইতে পাঁচফোড়ন দিয়ে নুন হলুদ আদা রসুন পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে মশলা কষিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম একটু জিরে, তারপর দিয়ে দিলাম আলু পটল ভাজাগুলো। এবার দিয়ে দেব চিংড়িটা। আমি সব কিছু একসঙ্গেই দিয়ে দিই, যেহেতু ওগুলো ভাজা আছে, বেশিক্ষণ টাইম লাগবে না রান্নাটা হতে। এগুলো ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম জল দিয়ে একটু ঢাকা রেখে তখন আমার রান্না কমপ্লিট। দেখো আমরা সবাই খেতে বসে গেছে। দিয়া এসেছিলো আজকে, প্রতিদিনই আসে দিয়া। আর এই দেখো আমার বর
আমি বলছি নাও চিংড়িটা কেমন হয়েছে খেয়ে বলো। দেখো তারপর বলছে দারুণ হয়েছে। তারপর বিকালবেলায় চলে গিয়েছিলাম বাপের বাড়ি। এসে দেখো মেয়ের কাণ্ড, মা বানিয়েছিল আমট, খেয়ে বলছে দারুণ হয়েছে। আর এই দেখো এটা আমার মা যে আমট বানিয়েছিল তার রেসিপি কিন্তু পরের ভিডিও আসছে। তারপর আমরা মেলা দেখতে চলে গিয়েছিলাম সবাই মিলে। এই দেখো আমি, পুটু, বৌদি ভাই, আমার বর, মেয়ে, মা, বাবা, জেঠিমাও এসেছিলো, দাদা, ভাই সবাই এসেছিলো। তো ওদের সঙ্গে আমার দেখা হয়েছিল, ওরা অন্যদিকে ছিল আর আমরা একটু ঘুরু করছিলাম। আর এই দেখো এখানে কীর্তনে আমাদের এরকম সকলে নানা রকম একটা ঠাকুরের সেজে আসে তারপরে মেলা দেখার পর চলে এলাম বাড়িতে এসে সবাই মিলে ড্রেস চেঞ্জ করে উপরে গিয়ে দেখো কি হচ্ছে। তো গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, বাই।